সুকান্ত মজুমদার এখনো মঞ্চে দাঁড়িয়ে দম রাখে রে। তোরা তো পঞ্চায়েতের মেম্বারে চুরি করতে শুরু করিস। তৃণমূলের কোনো নেতার ক্ষমতা নেই যে সুকান্ত মজুমদারের দিকে আঙুল তুলে বলতে পারে যে সুকান্ত মজুমদার চোর। এত বড় দম তৃণমূলের কোনো। সুকান্ত মজুমদারের চরিত্র পুরো ফুলের মতো পবিত্র, বুঝলে? একটা অপদার্থ অশিক্ষিত তৃণমূল কংগ্রেসের একজন পঞ্চায়েত মেম্বার হয়ে বলছি আপনাকে, মশাই আপনি তো তুই টাঙ্গারিতে কথা বলছেন, আমি আপনার হাঁটুর বয়স আপনাকে সম্মান দিয়ে কথা বলছি, চ্যালেঞ্জ করে বলছি, সোশ্যাল মিডিয়াতে বলছি, সুকান্ত মজুমদার একজন অপদার্থ অশিক্ষিত মানুষ, যার মধ্যে কেমন শিক্ষা দীক্ষা নেই। কিছু থাকুক কিংবা না থাকুক, আরে চুরি নাই করতে পারেন, আপনার মধ্যে যেটা খুবই প্রয়োজন সেটা হচ্ছে শিক্ষার খুব প্রয়োজন। কখনো কাউকে কি সম্মান দিয়ে কথা বলতে সেটাই আপনি জানেন না। একজন নিজের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীকেই সম্মান দিতে জানেন না। কখনো তাকে বলেন গুন্ডি, কখনো বলেন শুতে গেলে বউর মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখতে পাচ্ছে। ছি, আপনাদের মতো নেতা তো পশ্চিমবঙ্গের বুকে থাকা থেকে না থাকাই বেটার। আরে আপনারাই তো পশ্চিমবঙ্গের, কি বলবো, আপনারাই তো পশ্চিমবঙ্গের অপদার্থ মানুষ। আপনারাই হচ্ছে পশ্চিমবঙ্গের মাটিতে জন্ম নেওয়া বেঈমান মানুষ, যারা নিজের বাংলার মাটিকে সম্মান করতে জানে না। মঞ্চে দাঁড়িয়ে বড় বড় কথা বলছে, আমি অমুক করি না, সুকান্ত মজুমদার বুকের পাট্টা রাখছে। আজ পর্যন্ত কেউ বলতে পারে চুরি করে না, কিন্তু সুকান্ত মজুমদার গালিগালাজটা খুব ভালোভাবে জানে, তাকে কিরকম সম্মান দিতে হয় সেটাই জানে না। এই গুণটা খুব ভালো রয়েছে। শুনুন, আপনি চুরি করেছেন নাকি করেননি সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তাই না? কিন্তু আপনি বর্তমান যে রাজনৈতিক দলটা করেন বিজেপি, সেটা বর্তমানে এখন ভারতবর্ষের একদম শীর্ষস্থানে, মানুষের ভোট চুরি করে গদিতে বসে রয়েছে। এমন একটা রাজনৈতিক দলে বসেন এখন জনগণ সেই দলটাকে ঘেন্না করে। আমাদের বিশ্বাসই হচ্ছে না যে এত ভালো মানুষের জায়গায় বিজেপিতে হলো কি করে, তাই না? ওই যে বলেছিলাম না, বিজেপি কোনো ভালো মানুষ করে না, দাঙ্গাবাজ, গুটকাখোর, গাঁজাখোর, অপদার্থ। তার মধ্যে আপনিও একজন অশিক্ষিত লোক। আরে কিছু থাকুক কিংবা না থাকুক, নিজের মধ্যে একটু সম্মান তো থাকে, মানুষকে কীভাবে সম্মান দিতে এটুকু জ্ঞান তো থাকে। নিজের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীকে আপনি সম্মান দেন না, তো মঞ্চে দাঁড়িয়ে বড় বড় কথা বলছেন। আরে আপনি চুরি করবেন নাকি করবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি কি করেছেন না করেছেন সেটা আপনার সঙ্গী সাথী জানে। কেমন শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসা করুন, বলে দেবেন। আরে ভারতীয় জনতা পার্টির কোন নেতাটা চুরি করেনি, কোন নেতাটা ডাকাতি করেনি? ভারতবর্ষের 100টা নেতার মধ্যে 99 জন নেতা ধর্ষণ কাণ্ডে জড়িত রয়েছে। আপনি কি বড় বড় কথা বলছেন? তৃণমূলের নেতা চুরি করেছে, খোঁজ নিতে হবে না। আপনার যে অঞ্চলগুলোতে প্রধান বসে রয়েছে সেই অঞ্চলের প্রধানগুলোকে জিজ্ঞাসা করে নেবেন তৃণমূলের পঞ্চায়েত মেম্বারগুলো কীরকম কথা বলছে।